সিবিআইয়ের হাতে গ্রেপ্তার তৃণমূলের দাপুটে নেতা। গা ঢাকা দিয়ে ছদ্মবেশ ধারণ করেও কোনো লাভ হলো না। অবশেষে 4 বছর পর গ্রেপ্তার তৃণমূলের দাপুটে নেতা। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে তার আগে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। 2021 সালের ভোট পরবর্তী হিংসায় পূর্ব মেদিনীপুর জেলায় তমলুকের একটি ধর্ষণ মামলায় অভিযুক্ত মীর ওসমান আলী ওরফে আরাকে গাজিয়াবাদের এলাইচিপুর এলাকায় একটি মসজিদের কাছ থেকে ধরেছে সিবিআই। ইনি স্থানীয় তৃণমূলের যুব নেতা বলে দাবি করেছে সিবিআই। এমনকি বিজেপি দাবি করেছিল যে ইনি ধর্ষণের মূল অভিযুক্ত। গত বুধবার সিবিআই প্রেস রিলিজে জানিয়েছে, পশ্চিমবঙ্গে রাজ্য বিধানসভা নির্বাচনের সময় ভোট পরবর্তী সহিংসতার সাথে সম্পর্কিত একটি ধর্ষণ মামলায় পলাতক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্যে ভোট পরবর্তী সহিংসতার সাথে সম্পর্কিত একটি ধর্ষণ মামলায় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো অর্থাৎ সিবিআই 12/8/2025 তারিখে একজন পলাতক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। 30/8/2021 তারিখে সিবিআই মামলাটি নথিভুক্ত করে। অভিযোগ করা হয়েছে যে 4/5/2021 সালে অভিযুক্ত ব্যক্তি নির্যাতিতার বাড়িতে প্রবেশ করে এবং তাকে ধর্ষণ করে। সিবিআই 5/5/2022 তারিখে পূর্ব মেদিনীপুরের তমলুক লেফটেন্যান্ট স্পেশাল জজ SC/ST অ্যাক্টের আদালতে অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল। 25/9/2024 তারিখে কলকাতা হাইকোর্টের আদেশের মাধ্যমে অভিযুক্তকে জামিন দেওয়া হয়েছিল। সিবিআই কলকাতা হাইকোর্টের উপরোক্ত আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি SLP দায়ের করেছিল। নোটিশ জারি করা সত্ত্বেও অভিযুক্ত বা তার আইনজীবী কেউই সুপ্রিম কোর্টে হাজির হননি। এরপর 2/8/2025 তারিখে অভিযুক্তের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং সিবিআইকে 13/8/2025 তারিখে তাকে ভারতের মাননীয় সুপ্রিম কোর্টে হাজির করার নির্দেশ দেওয়া হয়। সম্মিলিত প্রচেষ্টার পর ও প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে গাজিয়াবাদের ইলাইচিপুরে একটি মসজিদের কাছে লুকিয়ে থাকা এই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং 13/8/2025 অর্থাৎ গতকাল তাকে সুপ্রিম কোর্টে হাজির করানো হয়েছে।